आज से माध्यमिक की परीक्षा शुरू हो गई, जिसको लेकर परीक्षार्थियों में बड़ी उत्साह है। माध्यमिक परीक्षा के पहले दिन परीक्षार्थियों के लिए रानीगंज थाना की पुलिस और ट्रैफिक विभाग की ओर हौसला अफजाई के साथ विशेष पहल की गई है। माध्यमिक परीक्षा के दौरान छात्रों को परीक्षा केंद्र तक पहुंचाने के लिए रानीगंज थाना पुलिस और ट्रैफिक विभाग ने विशेष व्यवस्था की, जिससे उन्हें परीक्षा केंद्र तक जाने में कोई असुविधा न हो। पिछले कुछ दिनों से स्टेशन इलाके में सड़क निर्माण के कारण बस स्टैंड की सड़क अवरुद्ध हो गई, जिसके चलते सभी वाहनों का रूट बदल दिया गया है। इस स्थिति को देखते हुए ट्रैफिक पुलिस ने अपने व्यक्तिगत प्रयास से उन सभी माध्यमिक परीक्षार्थियों को निःशुल्क टोटो सेवा उपलब्ध कराने की व्यवस्था की है, जो परीक्षा केंद्र तक जाने में असमर्थ है। पुलिस प्रशासन सिर्फ परिवहन सुविधा ही नहीं दे रहा, बल्कि हर परीक्षा केंद्र पर छात्रों को परीक्षा से पहले पेन और फूल देकर उनका उत्साह वर्धन भी कर रहा है। इसके अलावा कुछ परीक्षार्थी जो अपना एडमिट कार्ड लाना भूल गए थे, उनके लिए भी पुलिस ने पहल करते हुए उनके घर से एडमिट कार्ड जल्द से जल्द मंगवाने की व्यवस्था की। कुल मिलाकर माध्यमिक परीक्षा के पहले दिन पुलिस प्रशासन का एक मानवीय और संवेदनशील चेहरा देखने को मिला, जिससे परीक्षा संचालन सुचारू रूप से हो सका। এডিপিসি ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে যাতে এবছর 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী নির্বিঘ্নে নিজেদের সেন্টারে পৌঁছতে পারে, তার জন্য বিস্তৃত উদ্যোগ নেওয়া হয়েছে। তা রানীগঞ্জ ট্রাফিক গার্ডের তরফ থেকে যেটা হয়েছে, আমাদের তো রাস্তার ইতিহাস হচ্ছে বলে মিউনিসিপ্যালিটির বড় অফিসের ওখানে রোডগুলো ব্লক আছে, মিনি বাস যেতে পারছে না, সেটা তার বাংলার অশোকা পেট্রোল পাম্পের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা এখানে ড্রপ করার পর আমরা কি করছি, তাদেরকে আমাদের নিজেদের উদ্যোগে টোটো দিয়ে চাপিয়ে তাদেরকে নিজের নিজের সেন্টারে পৌঁছে দিচ্ছি আমাদের নিজেদের লোক দিয়ে, ফ্রি অফ কস্ট। এটা সম্পূর্ণ কষ্টটা আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে বহন করা হচ্ছে, যাতে মাধ্যমিক পরীক্ষার্থী যারা জীবনের প্রথম পরীক্ষাটা দিচ্ছে তাদের জন্য একটা এক্সপিরিয়েন্স ভালো হয়, এই উদ্দেশ্যে আমাদের একটা উদ্যোগ। দেখুন, রাস্তাটা যেটা করছে ওটা তো মিউনিসিপালিটি করে, ওটা বেটার হবে আপনি যদি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেন, উনি আমাকে স্পেসিফিক বলতে পারবেন। হ্যাঁ, আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি, ওনার চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব ওটাকে রেডি করে মানুষের হাতে তুলে দেওয়া। রানা অম্বিকা দত্ত, ট্রাফিক ইন্সপেক্টর 2, এডিপি। পরীক্ষার্থী তো এসেছে, কি কি সুবিধা কি অসুবিধা ছিল আর কিরকম কি রয়েছে দিদিকে আমাদের জানা। আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সকল স্টুডেন্টদের জন্য আমার শুভেচ্ছা রইল, অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা থাকলো। অসুবিধা সেরকম কিছু স্কুলে আমি বোধ করিনি, মেয়েদেরকে যথেষ্ট সুন্দরভাবে স্কুলে এন্ট্রি করানো হয়েছে। শুধু একটা অসুবিধা লাগলো, যেটা হচ্ছে কিছু স্টুডেন্টদেরকে গেটের কাছে আটকে দেওয়া হচ্ছে, ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে আসনি বা ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স আনোনি। যদি এগুলো একটু আগে সতর্ক করে দেওয়া হতো, বা যে কোনো দিক থেকেই হোক, স্কুল কর্তৃপক্ষই হোক, বা যদি কোনো ইনস্ট্রাকশন আগে থেকে পাওয়া যেত, মেয়েরা সতর্ক হতো। অনেকের গার্জেন তো আসেনি, তো সেক্ষেত্রে তাদের একটু অসুবিধা হচ্ছে, বোর্ডগুলো কোথায় রাখবো, বোর্ডটা কিভাবে চেঞ্জ করবো, পেন্সিল বক্স কোথায় কার কাছে রেখে দিয়ে যাবো, এটা তারা একটু অসুবিধার মধ্যে পড়লো। আর তাছাড়া অসুবিধা কিছু আমি দেখিনি, সুষ্ঠুভাবেই ওরা পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেছে। আর এদিকে রাস্তাঘাটের অবস্থা বলতে গেলে যানজট কিন্তু ছিল, আশা রেখেছিলাম যে সে সময় হয়তো একটু রাস্তাঘাট ফাঁকা থাকবে, মেয়েদের আসতে একটু সুবিধা হবে, কিন্তু ছিল। আমি একটা অঞ্জনা সিনেমা হলের কাছে একটা ধাক্কা সম্মুখীন হতেই রইলাম। তো এটা যদি একটুখানি পরের দিন থেকে ব্যবস্থাপনা। দেখছিলাম এখানে পুলিশ তো দেখলাম সহায়তা করে নিয়ে আসছে ছাত্রীদেরকে, এনেও পৌঁছে। হ্যাঁ, এইখানে পুলিশ যথেষ্ট হেল্প করলো। একটা মেয়ে অ্যাডমিট নিয়ে আসেনি, তাকে নিয়ে গিয়ে অ্যাডমিট বাড়ি থেকে নিয়ে এলো, সেটা হেল্প করলো। রাস্তাঘাটে বলছি যানজটের অবস্থাটা পুলিশ টোটোয় করে তো পৌঁছে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও করেছে, কিন্তু ছিল জ্যামটা ছিল, একটু হালকা হলে ভালো হয়। যতক্ষণ মেয়েরা আসছে সেই টাইমটুকু যদি একটু নজর রাখা হয়, তাহলে মনে হয় ভালো হবে। মানে অন্য দিনের মতো যানজটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য দিনের মতোই আমার যানজটটা লাগলো। আমাদের সময় যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল সেই সময়টাতে কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করতেন, অনেক গাড়িকে আটকাতেন, এখনো আটকাচ্ছেন, কিন্তু আমার কম্পারেটিভলি মনে হলো আজকে যানজটটা ছিল। একটু হালকা হলে নেক্সট ডে থেকে হলে মেয়েদের সুবিধা হয়, কারণ আমি নিজে সচক্ষে একটা ধাক্কা দেখে এলাম। मल्लिका मुखर्जी, सियासत। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।